তুব্বানের পর ইয়ামানের রাজসিংহাসনে আরোহণ করেন তার ছেলে হাসান। তিনি সমগ্র ইয়ামানবাসীকে সাথে নিয়ে সমগ্র আরব ও অনারব জগৎ দখল করার অভিপ্রায়ে এক বিজয় অভিযান শুরু করেন। এভাবে বাহরাইন ভূখণ্ড পৌঁছালে হিমিয়ার অন্যান্য ইয়ামানি গোত্রগুলো তার সাথে আর সামনে এগুতে চাইল না। তারা তাদের স্বদেশ ও পরিবার পরিজনের কাছে ফিরে যেতে চাইল। তারা হাসান এর ভাই আমর এর কাছে এ অভিপ্রায় ব্যক্ত করে বলল, তুমি তোমার ভাই হাসানকে হত্যা করো এবং আমাদের সাথে স্বদেশে ফিরে চলো। আমরা তোমাকে রাজা হিসেবে মেনে নেব। আমর তার বাহিনীর সবার সাথে আলোচনা করলে সবাই একমত হল। কেবল জুরওয়াইন ও হিমিয়ারি এর বিরোধিতা করল ও হত্যাকাণ্ড ঘটাতে নিষেধ করে, কিন্তু আমর তার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করল। তখন জুরওয়াইন একটি কবিতা পড়ল, হুঁশিয়া কে আছে নিজের নিদ্রার বিনিময়ে নিদ্রাহীনতাকে বরণ করে নেবে। যে ব্যক্তি তার সুখময় জীবনকে অব্যাহত রাখে সেই প্রকৃত ভাগ্যবান। কিন্তু হিমিয়ার বিশ্বাসঘাতকতা করল, আর জুরওয়াইনের জন্য খোদার স্বীকৃতি ওজোর রইল। এই কবিতাটুকু সে এক টুকরো কাগজে লিখে তাতে সিল মারল, অতঃপর আমরের কাছে নিয়ে গিয়ে বলল, আমার লেখা এই চিরকুট আপনার কাছে রেখে দিন। আমর সেটা রেখে দিল। অতঃপর সে তার ভাই হাসানকে হত্যা করল এবং দলবল নিয়ে ইয়ামানে চলে গেল। আমর ইবনে তুব্বান ফিরে আসার পর ঘোর অনিদ্রায় আক্রান্ত হল। রোগ যখন মারাত্মক আকার ধারণ করল, তখন সে চিকিৎসক পাখির সাহায্যে ভাগ্য গণনাকারী জ্যোতিষী ও ভবিষ্যবক্তাদের ডাকল। তার রোগের রহস্য উদ্ঘাটনে তাদের মতামত চাইল। একজন বলল, দেখুন, আপনি যেভাবে আপনার ভাইকে হত্যা করেছেন, এভাবে আপন ভাই বা রক্তের সম্পর্কের আপনজনকে যখনই কেউ হত্যা করেছে তাকে এ ধরনের নিদ্রাহীনতায় ভুগতে হয়েছে। এই কথা শোনার পর আমর তার ভাইকে হত্যার পরামর্শ দানকারী সবাইকে হত্যা করতে লাগল। একে একে তাদের সবাইকে হত্যা করার পর যখন জুরওয়াইনের কাছে এলো, তখন সে বলল, আমার নির্দোষিতার প্রমাণ আপনার কাছেই রয়েছে। আমর বলল, সেটা কি? জুরওয়াইন বলল, আমার লিখিত এক টুকরো কাগজ যা আমি আপনাকে দিয়েছিলাম। তখন আমর সেটা বের করে দেখল যে জুরওয়াইন তাকে সদুপদেশই দিয়েছিল, তাই তাকে সে হত্যা করল না। এর কিছুদিন পর আমর মারা গেলেন।